বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আজম খান, প্রভাষক মার্কেটিং, সরকারি মুজিব কলেজ। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বিপণন প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে আলোচ্য বিষয় উৎপাদনশীলতা কি, এর প্রকারভেদগুলো লেখো। আমি ইতিপূর্বে তোমাদের সাথে উৎপাদন কি সে সম্পর্কে আলোচনা করছি, হয়তো তোমাদের মনে আছে, তাও পরও বলছি যে কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা বা উদ্ভাবন করাকে উৎপাদন বলা হয়। আবার বলছি, কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা বা উদ্ভাবন করার নাম হলো উৎপাদন। আসলে মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধু রূপগত পরিবর্তন দিতে পারে। তবে আমরা যাহা কিছু উৎপাদন করি তার মূলে দুটি উদ্দেশ্য, কিন্তু প্রধানত দুটি উদ্দেশ্য। এক, ভোগ বা ব্যবহার। আমি যাহা কিছু উৎপাদন করি অথবা কোনো উৎপাদনকারী যাহা কিছু উৎপাদন করে, প্রথমত উদ্দেশ্য থাকে ভোগের জন্য বা ব্যবহারের জন্য। দ্বিতীয়ত হলো যে বাণিজ্যিক উদ্দেশ্য, যে পণ্য বা সেবা আমি উৎপাদন করলাম পুরা জিনিসটাই আমি ভোগ বা ব্যবহার করব না, ভোগের অতিরিক্তটুকু আমি কি করব, বিক্রি করব। অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে আমি আমার উদ্দেশ্যকে অর্জন করব বা হাসিল করব। এজন্য বলা হয়ে থাকে উৎপাদনের প্রধানত দুটি উদ্দেশ্য, এক হলো ভোগ বা ব্যবহার, দ্বিতীয় হলো বাণিজ্যিক উদ্দেশ্য। আজ আমার আলোচনার বিষয় উৎপাদনশীলতা কি, এর প্রকারভেদগুলি লেখো। কোনো পণ্য বা সেবা দক্ষতার সাথে উৎপাদন করার নামই হলো উৎপাদনশীলতা। অর্থাৎ যখন কোনো উৎপাদনকারী অতি দক্ষতার সাথে কোনো পণ্য বা সেবা উৎপাদন করে, তখন সেটাকে বলা হবে উৎপাদনশীলতা। অর্থাৎ উৎপাদন করার জন্য যতগুলো উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, সবগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে অতি দক্ষতার সাথে কোনো কিছু তৈরি করার নামই হলো কি উৎপাদনশীলতা। এখন যেমন আমরা বলতে পারি যে এক খণ্ড ভূমি কৃষক ধান উৎপাদন করবে, অর্থাৎ এখানে ধান উৎপাদন করতে তাকে ভূমি তো লাগবেই, শ্রম লাগবে, মূলধন লাগবে, সংগঠন সব কিছু লাগবে। কিন্তু এখন দেখা গেল যে প্রথম বছর সে 1 একর জায়গা থেকে 80 মণ ধান উৎপাদন করল। দ্বিতীয় বছর একই পরিমাণ ভূমি থেকে বা জমি থেকে একই পরিমাণ সার প্রয়োগ করে একই পরিমাণ শ্রম দিয়ে সেখান থেকে 100 মণ ধান সে উৎপাদন করল। তাহলে বুঝতে হবে যে এখানে উৎপাদনশীলতা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ উৎপাদনের গতি এখানে বেড়েছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো পণ্য বা সেবা উৎপাদনের দক্ষতা বাড়ানোর নামই হলো উৎপাদনশীলতা। অথবা একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে যেমন একজন ছাত্র প্রথম সাময়িক পরীক্ষায় সে পেল জিপিএ 4.5, প্রথম সাময়িক পরীক্ষায় সে পাইল জিপিএ 4.50। দ্বিতীয় পরীক্ষায় সে পাইল 4.60 জিপিএ। তৃতীয় বা ফাইনাল পরীক্ষায় সে পাইল 5। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে এই ছাত্রর দক্ষতা কি হয়েছে, বেড়েছে। প্রথম সে পেয়েছিল 4.50, দ্বিতীয়বার সে পেয়েছে 4.60, তৃতীয়বার বা ফাইনালে সে পেয়েছে 5.00। তাহলে উৎপাদনের ক্ষেত্রে এই বিষয়টি কার্যকরী। অর্থাৎ যখন কোনো পণ্য বা সেবা উৎপাদনের দক্ষতা পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে, অর্থাৎ একই পরিমাণ উপকরণ ব্যবহার করে যদি পূর্বের চেয়ে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, তাকে বলা হবে
উৎপাদনশীলতা। এখন এই উৎপাদনশীলতাকে আমরা আউটপুট বা ইনপুট দ্বারা কি করতে পারি, প্রকাশ করতে পারি। অর্থাৎ উৎপাদনের পরিমাণকে যখন উপকরণ দিয়ে কি করা হবে, ভাগ করা হবে, তখন সেটাকে বলা হবে উৎপাদনশীলতা। অর্থাৎ সর্বোপরি আমরা বলতে পারি যে সর্বনিম্ন সম্পদ বা উপকরণ ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণে যদি আমরা পণ্য উৎপাদন করতে পারি, তাহলে ওই অবস্থাকে আমরা বলবো কি, উৎপাদনশীলতা। তাহলে আমরা যদি এই সংজ্ঞাটি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে উৎপাদনশীলতার আমরা কতগুলো বৈশিষ্ট্য পাই। এক, অর্থাৎ তাহলে উৎপাদনশীলতা হলো উৎপাদন এবং উপকরণের অনুপাত। 2, সবচেয়ে কম সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন। 3, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। এই অবস্থাকে আমরা বলবো কি, উৎপাদনশীলতা। এখন আমরা দেখব যে উৎপাদনশীলতা কয় প্রকার হতে পারে। 1, মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা হলো যে মোট উৎপাদনের পরিমাণকে যখনই মোট উপকরণ দ্বারা ভাগ করা হবে, তখন যা পাওয়া যাবে সেটাকে বলা হবে মোট উৎপাদনশীলতা। অর্থাৎ মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদনের উপকরণের আর্থিক মূল্য। অর্থাৎ মোট উৎপাদনশীলতা হলো মোট উৎপাদন ডিভাইডেড বাই মোট উপকরণ, অথবা মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। শ্রমের উৎপাদনশীলতা। আমরা শুধু মোট উৎপাদনশীলতা বের করতে পারি না, আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করতে পারি। আমরা আগেই বলছি যে উৎপাদনে ব্যবহৃত যতগুলো উপকরণ আছে সবগুলার উৎপাদনশীলতা আমরা বের করতে পারি। এখন আমরা দেখব যে শ্রমের উৎপাদনশীলতা কি। শ্রমের উৎপাদনশীলতা হলো যে মোট উৎপাদন ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা।
মোট উৎপাদন ডিভাইডেড বাই কোনো প্রতিষ্ঠানে যদি মোট শ্রম ঘন্টা বের করতে চায় বা শ্রম ঘন্টার উৎপাদনশীলতা বের করতে চায়, তাহলে তাকে যে পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে যে শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা, অথবা মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টার মূল্য। এভাবে আমরা কি বের করতে পারি? শ্রমের উৎপাদনশীলতাও বের করতে পারি। 3, যন্ত্রের উৎপাদনশীলতা। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে। এখন কোনো প্রতিষ্ঠান যদি ইচ্ছা করে সেই যন্ত্রের উৎপাদনশীলতা কতটুকু পূর্বের চেয়ে কতটুকু বেড়েছে না কমেছে, সেটাও প্রতিষ্ঠান কী করতে পারে? বাহির করতে পারে। সেক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা হলো যে যন্ত্রের উৎপাদনশীলতার সমান সমান মোট উৎপাদন ডিভাইডেড বাই মোট যন্ত্রাংশের মূল্য। চার, মালামালের উৎপাদনশীলতা। কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবহৃত হয়ে থাকে। এখন এই কাঁচামালেরও কি বের করা যায়? উৎপাদনশীলতা বের করা যায়। সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা হলো যে মালামালের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য বাই মোট মালামালের মূল্য বা কাঁচামালের মূল্য। এইভাবে আমরা বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা কি করতে পারি? বের করতে পারি। 5, আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠান কি করতে পারে? তার আর্থিক উৎপাদনশীলতা কোন অবস্থা আছে সেটাও সে জানতে পারে। এটা আমরা একটা সূত্রের সাহায্যে সেটা বের করতে পারি। সেটা হলো যে আর্থিক উৎপাদনশীলতা সমান সমান সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তরিত মূল্য। সংযোজিত মূল্য বলতে বোঝানো হয়েছে যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রয় করে যে অর্থ পাওয়া যাবে, কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা থেকে কাঁচামালের মূল্য বাদ দিলে যা থাকবে সেটাকে বলা হবে সংযোজিত মূল্য। ধরে কোনো প্রতিষ্ঠানের বিক্রি হলো 10 লক্ষ টাকা।
10 লক্ষ টাকা। কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রি করে পাওয়া গেল 10 লক্ষ টাকা, এক্ষেত্রে তার ব্যবহৃত কাঁচামালের মূল্য 5 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ থেকে 5 লক্ষ বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হবে সংযোজিত মূল্য, অর্থাৎ 5 লক্ষ টাকা হলো কি সংযোজিত মূল্য। আর রূপান্তর মূল্য হলো কি, রূপান্তর মূল্য হলো যে কোনো একটা কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য যে সমস্ত খরচ হবে সেই সমস্ত খরচগুলোকে বলা হবে কি রূপান্তর মূল্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই আর্থিক উৎপাদনশীলতা এভাবে বের করবে যে সংযোজিত মূল্য বা রূপান্তর মূল্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছ। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালাম।